হাওড়া দেউলপুর খসমোড়া এলাকার দরিদ্র পরিবারের মেয়ে তিতলি আজ জেলার গর্ব। বাবা নেই, মা একটি প্রাইমারি স্কুলে মিড ডে মিল প্রকল্পের রাঁধুনি, সংসারে অভাব অনটন নিত্য সঙ্গী। দুই বোনের পুষ্টিকর খাবার জোটানোই যেখানে কঠিন, সেখানে ওয়েট লিফটিং প্রশিক্ষণ দেওয়া আরও চ্যালেঞ্জিং। তবুও মায়ের অদম্য ইচ্ছা শক্তিকে এগোচ্ছে দুই বোনের জীবন। তিতলি ও তার বোনকে প্রতিদিন অনুশীলনের জন্য পুষ্টিকর খাদ্যের যোগান দেন গ্রামের কয়েকজন প্রশিক্ষক। কয়েক বছর আগে ওয়েট লিফটিং প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ ছাড়াই স্কুলে অনুষ্ঠিত যোগার প্রতিযোগিতায় সকলের নজর কাড়ে তিতলি। প্রতিভা নজর কাড়ে সবার। বর্তমানে দেউলপুর খসমোড়া হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী তিতলি। মায়ের তো স্কুলে করে 3 থেকে 4 হাজার টাকা পেত, তো তখন তো আমাদের খুবই অবস্থা খারাপ ছিল। তো খেলো ইন্ডিয়া স্কলারশিপ পাওয়ার পরে আমি এখন ভালো জায়গায় একটু উঠেছি। আমার তো একটাই লক্ষ্য যে আমার দেশের জন্য সোনা নিয়ে আসা। একটা সময় মাই খায়নি, আমাদেরকে তার বদলে খাবার দিয়েছে। তাছাড়া স্যারেরাও অনেক হেল্প করেছে আমাদের খাবার পিছনে, প্রোটিনের পিছনে। শিখতে পাওয়ার পরে আমি বোনকে অনেকটা খেলাধুলার পিছনে সাহায্য করতে পারবো। আমার মাকে অতটা চাপে থাকতে হবে না, টাকা পয়সার ব্যাপার নেই। হ্যাঁ, নিজেরটা নিজে করতে পারবো। গোল হয়েছে এখন ন্যাশনাল ইন্টারন্যাশনালে দেশের জন্য গোল্ড আনা। এখন 44 কেজি বিভাগে খেলছি ইউতে। এখানে তো প্ল্যাটফর্মটা একটু মাটির মধ্যে, তো ওখানে প্ল্যাটফর্ম খুবই ভালো। স্বপ্ন পূরণের পথে বড় মাইল ফলক ছুঁয়ে ফেলেছে তিতলি। কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া স্পোর্টস স্কলারশিপে নির্বাচিত হয়েছে সে। এই স্কলারশিপ পাওয়ায় পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে আশা করছে তিতলির পরিবার। একই সঙ্গে খেলাধুলায় বড় মঞ্চে পৌঁছে যাওয়ার স্বপ্ন আরো উজ্জ্বল হলো 7ম শ্রেণীর এই ছাত্রীর। সামনে রয়েছে স্কুল গেমস, ন্যাশনাল, এরপর ন্যাশনাল গেমসের জন্য প্রস্তুতি। 5 মাস খেলো ইন্ডিয়া স্পোর্টস স্কলারশিপ হাতে আছে তিতলির। এই স্কলারশিপে নিজের খেলা চালিয়ে যাওয়া অনেক সহজ হবে, পরিবারের অর্থনৈতিক চাপ কম হলো। এর ফলে একই সঙ্গে বোনের খেলা আরো সহজ হবে বলে জানায় তিতলি। তিতলিকে আমরা এই যে আমাদের যে পরিবার, যে একটা ছোট্ট পরিবার শ্রীকান্ত মুদিরার যে এই যে সংগঠনে তিতলিকে পেয়ে আমরা খুবই গর্বিত। ও যে পরিবার থেকে উঠে এসছে, প্রথমে ও এই যে স্কুলের যে প্রাইমারি লেভেল থেকে স্কুলের যে যোগাসনের যে প্রতিযোগিতাগুলো হতো, ও প্রথমে নাম দিয়ে তখন শেখেনি খেলা যোগাসনের। তখন এইখানে শিখতে এসছে স্যার কীভাবে একটু আসনগুলো দেখিয়ে দিলে হয়। এই শেখার তাগিদেই ও এখানে আমাদের পরিবারে আসে। নিজের প্রবল ইচ্ছা ছিল। হ্যাঁ, প্রবল ইচ্ছা ছিল। ওই থেকে আমরা দেখলাম যে এই মেয়েটার মধ্যে একটা নিজের থেকে একটা ইচ্ছা রয়েছে। বলতে গেলে তিতলির পরিবারের অবস্থা খুবই ওরা দারিদ্রের সাথে দিন কাটায়, দিন এনে দিন খায়। মা একা, 2টো মেয়ে, বাবা নেই, খুবই কষ্টের মধ্যে থেকে এটা কাটায়। সেই জন্যই ওর মা পিছিয়ে পড়েছিল প্রথমে, যে এত ব্যয়বহুল খেলায় একটা ওকে নামাচ্ছি, আমরা ওকে ইন ফিউচারে আমরা ওকে হেল্প করতে পারবো কি না, একটা চিন্তার ওর বাড়ি থেকে পিছিয়ে পড়েছিল চিন্তায়। তারপরে আমরা স্যারেরা পাশে দাঁড়াতে এবং স্কুলের যারা স্যার রয়েছে ওনারাও আশ্বাস দেন যে আমরা তিতলির পাশে আছি, আপনারা। গ্রামবাসী এবং প্রশিক্ষকদের মতে যথাযথ পুষ্টি এবং সুযোগ পেলে তিতলি ভবিষ্যতে জাতীয় স্তরে নিজের প্রতিভা প্রমাণ করবে। হাওড়ার দেউলপুর থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।